হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য লেটেস্ট আপডেট ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে 3314 জনের যে শূন্যপদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সেই রিগার্ডিং একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো, যেখানে তোমাদের পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন এবং কোন পোস্ট অনুযায়ী কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন আবেদন করার জন্য সেই রিগার্ডিং যাবতীয় যা ইনফরমেশন আছে পুরোটাই দেবো, এবং তোমাদের পোস্ট অনুযায়ী কত টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে পেয়ে যেতে পারো। যেখানে তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে 2025 সম্পূর্ণ নিউ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হতে চলেছে, যেখানে তোমাদের 3114টি মতন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। আবেদন মোড হিসেবে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে এবং ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের একটি পোস্ট নয় একাধিক পোস্ট আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট আছে, রিসার্চ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, লো ক্লাস ক্লার্ক পোস্ট আছে, ওয়াচম্যান, ড্রাইভার, ওয়ার্ক ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফিসার পোস্ট আছে। মোট তোমাদের 3314টি মতন শূন্যপদ থাকছে, যেখানে আবেদন মোড হিসেবে তোমাদের অনলাইন আবেদন করতে হবে এবং প্রতি মাসে তোমরা প্রায় 19,000 থেকে 1,42,000 টাকার মধ্যে বেতন পাবে। এবং আমি পরে তোমাদের পোস্ট অনুযায়ী কত কি বেতন থাকবে সেটাও আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। যেখানে তোমাদের আবেদন করার জন্য কি কি এজ লিমিট প্রয়োজন, মিনিমাম এজ তোমাদের যদি 18 বছর হয় এবং ম্যাক্সিমাম এজ যদি তোমাদের 40 বছর হয়, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা যারা এসসি অথবা এসটি ক্যাটাগরি আছো, যারা যারা ওবিসি আছো, তারা প্রত্যেকে কিন্তু এজ রিডাকশন পাবে। এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 10 বছরের এজ রিডাকশন থাকবে। আর আবেদন করার জন্য কিন্তু বয়সের ক্রাইটেরিয়া কিন্তু বিভিন্ন থাকবে, যেমন এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সহ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পোস্টগুলো কিন্তু এক্সপিরিয়েন্স যাদের আছে তারা আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের যে বয়সের ক্রাইটেরিয়া সেটা কিন্তু বেশি থাকবে। এবং তুমি যদি এলডিসি পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের বয়স যেটা লাগছে 18 থেকে 32 বছর, আবার কিছু কিছু পোস্টের জন্য 18 থেকে 30 বছরও তোমাদের বয়স থাকবে এবং তারপর তোমাদের এজ রিল্যাক্সেশনও থাকবে। এবং তারপর আরো কিছু পোস্ট আছে যেখানে তোমাদের এজ লিমিট যেটা লাগবে 18 থেকে 27 বছর, অর্থাৎ বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন এজ ক্রাইটেরিয়া কিন্তু থাকবে এবং তার উপরও কিন্তু এজ রিল্যাক্সেশন তোমরা পাবে। আর আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি কি প্রয়োজন, তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে, যদি ক্লাস 12 পাস করে থাকো এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। এবং আমি এর পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি তোমাদের পোস্ট অনুযায়ী কি কি যোগ্যতা প্রয়োজন। যেখানে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আবেদনের ক্ষেত্রে ডিপ্লোমা অথবা বি অথবা বিটেক, যেটা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে তোমরা যদি করে থাকো তাহলে আবেদন করতে পারবে। যারা যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু বি, বিটেক, সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা যারা কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে। যারা ক্লার্ক এবং টাইপিস্ট পোস্টে আবেদন করতে চাইবে তাদের ক্ষেত্রে ক্লাস 12 এর পাশাপাশি টাইপিং স্কিলের প্রয়োজন আছে। যারা টেকনিশিয়ান পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে আইটিআই ডিপ্লোমা থাকলে তারা টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে পারবে। এবং সার্ভেয়ার পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমরা কিন্তু ডিপ্লোমা সার্ভে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের থাকতে হবে। এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের যে কোনো ডিসিপ্লিনের উপর তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এই হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে ক্লাস 10 যোগ্যতা যাদের আছে তারা গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে। যারা ক্লাস 12 পাস করেছো তারা আবেদন করতে পারবে। যারা যে কোনো বিষয়ের উপর শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে তারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে আবেদন করতে পারবে। এবং যারা যারা টেকনিক্যাল ক্যান্ডিডেট অর্থাৎ যারা যারা ডিপ্লোমা, বি, বিটেক এবং আইটিআই কমপ্লিট করেছো রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর, তারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আবেদন করার জন্য। যেখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কি থাকবে না, রিটেন এক্সাম হয় সবাইকার প্রথমে। আর এই রিটেন এক্সামের সিলেবাস কি কি থাকছে, তোমাদের জেনারেল নলেজ থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং এবিলিটি থাকবে, সাবজেক্ট এন্ড স্পেসিফিক নলেজ থাকবে। অর্থাৎ যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে তাদের যে টেকনিক্যাল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট থেকে আছে সেই ডিপার্টমেন্টের উপর তোমাদের কিন্তু সাবজেক্ট স্পেসিফিকের উপর এক্সাম নেওয়া হবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এবং এরপর তোমাদের ইন্টারভিউ হবে এবং তার পাশাপাশি স্কিল টেস্ট হবে। অর্থাৎ যে সমস্ত পোস্টগুলোতে টাইপিং যোগ্যতা চাওয়া হয়েছে তাদের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে এবং বাদ বাকি পোস্টগুলোতে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ কন্ডাক্ট করা
করা হবে এবং রিটেন এক্সাম, ইন্টারভিউ, স্কিল টেস্ট কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। আর এই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম কিন্তু তোমাদের আবেদনের টাইম যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন আছে সেই সমস্ত ডকুমেন্টস গুলোর অরিজিনাল ডকুমেন্টস গুলো কিন্তু নিয়ে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম কিন্তু শো করাতে হবে এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু জেরক্স কপিও নিয়ে যেতে হবে। এবার আসি এক্সাম প্যাটার্নের ব্যাপারটা। এখানে যারা যারা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে যে এক্সাম হবে সেখানে কি কি প্যাটার্নের কোশ্চেন থাকবে দেখো। জেনারেল নলেজ থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে। রিজনিং এবিলিটি থেকে 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে। স্পেসিফিক সাবজেক্ট অর্থাৎ তুমি যে ডিপার্টমেন্টে থেকে আবেদন করবে সেই ডিপার্টমেন্টের উপর তোমাদের 50টা কোশ্চেন থাকবে, 50 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। মোট তোমাদের 125টা কোশ্চেন থাকবে, 125 নম্বরের পরীক্ষা হবে। তোমরা 2 ঘন্টা কিন্তু টাইম পাবে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। এরপর আসে যারা যারা ক্লার্ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে কি কি এক্সাম প্যাটার্ন থাকছে দেখো। জেনারেল নলেজ থেকে তোমাদের 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বরের পরীক্ষা হবে। রিজনিং এবিলিটি থেকে 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বরের পরীক্ষা হবে। কম্পিউটার নলেজ থেকে 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বরের পরীক্ষা হবে এবং 120টা কোশ্চেন থাকবে, 120 নম্বরের পরীক্ষা হবে। ব্যাপারটা ক্লিয়ার? এরপর আসে তোমাদের এখানে প্রতি মাসে বেতন কত টাকা থাকছে। যেখানে দেখো যারা যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট আবেদন করে তাদের কিন্তু 35,000 থেকে 50,000 টাকার মধ্যে তোমরা প্রতি মাসে বেতন পাবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে যারা আবেদন করবে বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য 45 থেকে 60,000 টাকার মতন বেতন থাকবে। ক্লার্ক অথবা টাইপিস্ট পোস্টের জন্য 20 থেকে 35,000 টাকা বেতন থাকবে। টেকনিশিয়ান পোস্টের জন্য 25 থেকে 40,000 টাকার মতন বেতন থাকবে। সার্ভেয়ার পোস্টের জন্য 30 থেকে 45,000 টাকার মধ্যে বেতন থাকবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টের জন্য 40 থেকে 55,000 টাকার মধ্যে কিন্তু বেতন থাকবে। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি একটা স্যালারি রেঞ্জ। এখানে যে স্যালারি রেঞ্জটা দিয়ে দেওয়া আছে এর পাশাপাশি তোমরা কিন্তু বিভিন্ন রকম অ্যালোয়েন্স যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করে থাকে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই নোটিফিকেশনটা তোমাদের কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, কারণ হিন্দুস্তান নিউজের তরফ থেকে তোমাদের কিন্তু একটি আর্টিকেলের মাধ্যমে এই যে নোটিফিকেশনটা আসবে সেটা সম্বন্ধে একটি নিউজ কভার করা হয়েছে। সেখান থেকে আমি তোমাদের এই ইনফরমেশনটা দিলাম, যেখানে তোমাদের প্রায় 3,314টির মতন শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যার কমপ্লিট ইনফরমেশনটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা এখন থেকে নিজেদের প্রিপারেশন স্টার্ট করে দাও, যাতে যখনই নোটিফিকেশন বেরোবে তোমরা তাতে পার্টিসিপেট করতে পারো এবং এই সুযোগটিকে কাজে লাগাতে পারো। তার জন্য আশা করছি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।